যারা সবসময় চিন্তা করেন যে ব্যাংক ব্যালেন্স বাড়াতে হবে, ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, এটা বাড়ানোর জন্য যারা মরিয়া বা পাগল, তাদের জন্য আজকে আমি একটি হাদিস উল্লেখ করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এই হাদিস থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের পরে ধনভাণ্ডার ছেড়ে যায়, তাহলে সেই ভাণ্ডার এক টাক ২ নোক্তা বিশিষ্ট সাপ হয়ে কিয়ামতের দিন ওই ব্যক্তির পিছনে লেগে যাবে। ওই ব্যক্তি ভয়ে বলবে, তুই কি বিপত্তি? সে বলবে, আমি তোমার ধন ভাণ্ডার, যাকে তুমি ছেড়ে এসেছিলে। অতঃপর সাপ তার হাত খেয়ে ফেলবে, পরে পুরো শরীর খেয়ে নেবে। তো প্রিয় ভাই বোনেরা, এই হাদিস থেকে আসলে আমাদের চিন্তার অনেক কিছুই আছে। আমাদের মধ্যে এমন অনেক মানুষকে দেখা যায় যে সারা জীবন তারা শুধু সম্পদ অর্জন করেই যায়। তারা না করে সেভাবে দান খয়রাত, না করে আত্মীয় স্বজনদের হক আদায়, না করে সমাজের জন্য কিছু। তারা শুধু নিজেদের জন্য সারা জীবন আয় করেই যায়। তারা যে আয় করে, যে পরিমাণে আয় করে, যে পরিমাণে ব্যাংক ব্যালেন্স তারা তৈরি করে, তার ন্যূনতম একটা অংশ তারা আসলে ভোগ করতে পারে না, খেয়ে শেষ করতে পারে না। সব কিছু রেখে আবার তারা চলে যায়। তো এই সমস্ত মানুষ যখন কিয়ামতের দিন উঠবে এবং এই সম্পদ, যে সম্পদ সে সারা জীবন অর্জন করে রেখে গিয়েছে, তা যখন তার পিছু করবে, তা যখন তাকে কিয়ামতের দিন তার হাত খেয়ে ফেলবে, শরীর খেয়ে ফেলবে, তো সেই সময়টাতে আসলে কেমন লাগবে যে একটা মানুষ সারা জীবন তার জীবন যৌবন উজাড় করে দিয়ে সম্পদ উপার্জন করলো, সম্পদ জমা করলো, আবার সেই সম্পদেই দেখা যাচ্ছে কিয়ামতের দিন তার বিপদের কারণ হয়ে যাবে, মুসিবতের কারণ হয়ে যাবে। তো এইখান থেকে আসলে শিক্ষার আমাদের অনেক বড় একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের আসলে কতটুকু সম্পদ প্রয়োজন, এটা আসলে আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমরা কি আসলে আমাদের সম্পদকে জমা করতেছি আমাদের মুসিবতের কারণ হওয়ার জন্য, নাকি আমরা এই সম্পদটাকে কাজে লাগিয়ে পরকালে জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতেই পথ তৈরি করছি, রাস্তা তৈরি করছি, ওসিলা তৈরি করছি? এটা আমাদেরকে ভাবতে হবে। দেখুন, আপনি যা খাবেন, যা পরবেন এবং যা আল্লাহ রাস্তায় দান করবেন, আপনার সম্পদের ততটুকু অংশই শুধুমাত্র আপনার, আর বাকি সব কিছুই অন্যের, বাকি সব কিছুই পরের। দেখুন, পরবর্তী প্রজন্মের জন্য আমরা অনেক কিছুই করি, কিন্তু কয় প্রজন্ম আসলে আমাদেরকে মনে রাখে? সর্বোচ্চ ৩ প্রজন্ম। এর চেয়ে বেশি মানুষ কিন্তু আমাদেরকে মনে রাখে না, মনে রাখা পসিবল না। আপনি চিন্তা করে দেখুন তো, আপনার বাবার নাম বলতে পারবেন, আপনার দাদার নাম বলতে পারবেন, আপনি কি তার বাবার নাম বলতে পারবেন, আপনার দাদার বাবার নাম? অনেকেই পারবে, অনেকেই পারবে না। কিন্তু যারা পারবে তারাও কিন্তু তার দাদার বাবার বাবার নাম বলতে পারবে না। তো বিষয়টা হচ্ছে যে যদি এই রিয়েলাইজেশনটা আমাদের ভিতরে আসে, তাহলে কিন্তু আমরা আসলে আমাদের সম্পদের সঠিক ব্যবহার করতে পারবো। এই সম্পদেই আমাদের আল্লাহকে পাওয়ার জন্য একটা টুল হিসেবে কাজে লাগবে। জান্নাতে যাওয়ার পথ তৈরি করার ক্ষেত্রে আমরা এই অর্থকে কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। অন্যথায় যদি আমরা এই টাকাকে জমিয়ে রাখি, এই টাকাকে যদি আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য আসলে ব্যবহার করতে না পারি, তাহলে এটাই কিন্তু কিয়ামতের দিন আমাদের জন্য সবচেয়ে বড় মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। তাই আসুন আমরা আমাদের সম্পদের সঠিক ব্যবহার করি এবং দুনিয়াতেও আমাদের যে সমস্ত দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করি, এবং কাল কিয়ামতের ময়দানে যেন সম্পদ আমাদেরকে বিপদে ফেলতে না পারে, বরং এই সম্পদকে যেন আমরা জান্নাতে যাওয়ার কাজে লাগাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।